আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন দৈনিক আলোর জগৎ সংবাদ। সঙ্গে আছি আমি জিন্নাতুন নাহার। তৃণমূল পর্যায় থেকে দলীয় আনুগত্য, রাজনৈতিক ত্যাগ এবং ভবিষ্যৎ সিটি কর্পোরেশনের নির্বাচন প্রসঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখোমুখি হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্তর্ভুক্ত কামরাঙ্গীরচর থানার ৫৫ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক শাহজাহান সেলিম। সাংবাদিক মোহাম্মদ ফিরোজ হোসেনের নেয়া এই সাক্ষাৎকারে উঠে এসেছে তার দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা চড়াই উতরাই ও সাংগঠনিক বিবর্তনের চিত্র। শুরুতে এই সাংবাদিকদের প্রশ্ন ছিল তার রাজনৈতিক পথচলা কবে থেকে শুরু এবং কোন আদর্শ থেকে তিনি বিএনপিতে যুক্ত হয়েছিলেন। এর জবাবে শাহজাহান সেলিম জানান, ১৯৮৮ সালে রাজনৈতিক বোধ পরিপক্ক হওয়ার পর থেকেই তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শকে অন্তরে ধারণ করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কালেজয়ী আদর্শ এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি অবিচল আস্থা রেখে তৎকালীন প্রতিকূল পরিস্থিতিতেই তিনি দলের প্রাথমিক স্তরে যুক্ত হন। দীর্ঘ সময় ধরে কামরাঙ্গীরচরের রাজনীতি করার সুবাদে এই অঞ্চলে সাংগঠনিক বিবর্তনের ইতিহাসও তুলে ধরেন তিনি। সাংবাদিকদের পরবর্তী প্রশ্ন ছিল এলাকার প্রাতিষ্ঠানিক পরিবর্তন ও তাতে তার ভূমিকা নিয়ে। শাহজাহান সেলিম জানান, শুরুতে কামরাঙ্গীরচর অঞ্চলটি ৩টি ইউনিট নিয়ে গঠিত একটি ইউনিয়ন পরিষদ ছিল। তিনি সে সময়কার ত্যাগী নেতাদের স্মরণ করেন, যার মধ্যে ১ নং ইউনিটের মরহুম নূর ইসলাম, ২ নং ইউনিটের বাতেন মোজাফফর ও মরহুম শামসু এবং ৩ নং ইউনিটের মরহুম রফিক, আত্তর, ইলিয়াস ও কামাল অন্যতম। নয়াগাঁও, মুন্সিহাটি, কাইমহাটি, টেক্কেরহাটি, বড়গ্রাম, আলীনগর, নবীনগর এবং বৃহত্তর রসুলপুর ছিল এই অঞ্চলের আওতাধীন। পরবর্তীতে সুলতানাগঞ্জ ইউনিয়নের ৯টি ওয়ার্ডে বিভক্ত হলে তিনি ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ২ নম্বর ওয়ার্ডে আফতাবউদ্দিন বুদ্ধ এবং ৩ নং ওয়ার্ডের আওলাদ হোসেনের সভাপতি ছিলেন। এলাকাটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় আসার পর ৫৫ নম্বর ওয়ার্ডের সদস্য সচিব হিসেবে ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত সফলভাবে দায়িত্ব পালন করেন শাহজাহান সেলিম এবং তার বর্তমান তিনি ওই ওয়ার্ডের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব রয়েছেন। বিগত ১৭ বছরের রাজনৈতিক নির্যাতন এবং আইনি লড়াই নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, ২০০৯ থেকে ২০২৪ সালের ৫ই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থান পর্যন্ত তার বিরুদ্ধে মোট ৫২টি মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং তিনি ৮ বার কারাবরণ করেছেন। চরম প্রতিকূলতা সত্ত্বেও দল পরিবর্তন না করার দৃঢ়তা প্রকাশ করে তিনি বলেন, রাজনৈতিক দল পরিবর্তন করা আর নিজের পিতার পরিবর্তন করা সমান কথা। আসন্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন ও দলীয় মনোনয়ন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শাহজাহান সেলিম তার শতভাগ আশাবাদের কথা ব্যক্ত করেন। একই সাথে তিনি দাবি করেন তার পরিবারের কোনো সদস্য কখনো অন্য কোনো দলের সুবিধা নেয়নি, অথচ বর্তমানে এই ওয়ার্ডে যারা মনোনয়ন প্রত্যাশী তাদের পরিবারের সদস্যরা বিগত স্বৈরাচারী সরকারের সুবিধাভোগী দলের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিলেন। সর্বশেষ কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি তার আহ্বানের বিষয়ে শাহজাহান সেলিম অনুরোধ জানান দলের মহাসচিব এবং সিনিয়র নেতৃবৃন্দ যেন মাঠ পর্যায়ে তদন্ত করে প্রার্থীদের পারিবারিক, রাজনৈতিক অবস্থান, আয়ের উৎস ও বিগত দিনের ভূমিকা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করেন। প্রকৃত ত্যাগী ও সৎ প্রার্থীকে চিহ্নিত করে মনোনয়ন দেওয়া হলে তৃণমূল আরও শক্তিশালী হবে এবং দলের সুনিশ্চিত বিজয় অর্জিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।